তোমার নাম্বারটা দিবা? নাম্বার তো মুখস্থ নাই। তাহলে আমারটা নাও। এই বলে আমি ব্যাগ থেকে কাগজ বের করে নাম্বারটা লিখে দিলাম। এরপর ঐশীকে নিয়ে তার বাসার সামনে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় বললাম কল দিতে। এরপর আমি জিহাদ আর শান্তর কাছে চলে আসলাম। আমি কিছু দূর আসতেই দেখি শান্ত আর জিহাদ হেঁটে হেঁটে এদিকে আসছে। আমি গিয়ে তাদের সামনে ব্রেক করলাম আর উঠতে বললাম। এরপর ওদের নিয়ে ঘুরতে লাগলাম। কিছুক্ষণ ঘুরে ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার। আমি ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে বলল, আমি ঐশী। ও তুমি? এতক্ষণ তোমার কথাই মনে করছিলাম। কেন? আমাকে তুমি করে না বললে কল কেটে দিব। আচ্ছা তুমি করে বলবো। গুড। খেয়েছো? তুমি? জানো মা যেন কার সাথে কথা বলে। কার সাথে বলে তুমি জিজ্ঞেস করো নাই? করেছি, মা আমাকে বকা দিছে। থাক আর জিজ্ঞেস করো না, তোমার সবকিছু আমাকে বলবা। আচ্ছা তুমি কিন্তু আমি ছাড়ার কারোর সাথে কথা বলবে না। আচ্ছা বলবো না। এখন একটু ঘুমাও। এখন ঘুমালে বিকালে উঠতে পারবো না। তাহলে? আমার সাথে কথা বলতে হবে। এই টাকা নেই তো। আমার এই নাম্বারে ইমো খোলা, কল দাও। আচ্ছা দিচ্ছি। এরপর ঐশী আমার ইমোতে কল দিল আর আমি কথা বলতে লাগলাম। বিকাল পর্যন্ত কথা বললাম। মেয়েটা এত কথা বলতে পারে। এরপর বিকালে বের হলাম আর ফোন দিয়ে জিহাদ আর শান্তকে আসতে বললাম। আমি বের হলাম সাইকেল নিয়ে। তারপর জিহাদ আর শান্তকে নিয়ে ওদের বাসার সামনে আসলাম। আমি এসে কল দিলাম আর বললাম সাদে আসতে। একটু পর সাদে এসে কল দিল। আমি দূর থেকে দেখছি আর কথা বলছি। এভাবে চলে একটা বছর। আমি এসএসসি দিলাম আর মোটামুটি ভালো রেজাল্ট করলাম। আর এখন ঐশী এখন আমাকে ছাড়া কিছু বুঝে না, কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসি কথা বললো না। আমি নতুন কলেজে ভর্তি হলাম, 3 জন একই কলেজে ভর্তি হলাম। আর আপুর একটা ছেলে হয়েছে আর ভাবিও প্রেগনেন্ট। এইভাবে চলছিল দিনকাল। একদিন আমি ফোন রেখে কলেজে চলে গিয়েছিলাম আর সবার সাথে আড্ডা দিয়ে বিকাল বেলা বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফোন হাতে নিয়ে দেখি 78টা মিস কল। আমি সাথে সাথে কল দিলাম আর কল দিতেই কল ধরলো। ওপাশ থেকে কান্নার আওয়াজ আসছে। আমি বুঝতে পারলাম আমার পিচিটা কান্না করছে। এই তুমি আজকে স্কুলে আসলে না কেন? তোকে আমি সকালে কল দিয়েছি, ধরিস নাই কেন? আসলে ফোন রেখে কলেজে গিয়েছিলাম তাই। তোর উপর রাগ করে স্কুলে যাইনি। সরি। এই কানে ধরছি, আর হবে না। কিন্তু ঐশী কান্না করছেই, এবারের মতো ক্ষমা করো। আজকে আমার জন্মদিন, তাই আজকে আসবা তুমি। আচ্ছা ঠিক আছে। তোমার বন্ধুদের নিয়ে আসবে। এবার হাসো। হয়েছে, পাম দিতে হবে না। পাগলি একটা। এরপর তার সাথে কথা বলা শেষ করে বিকেল বেলা বের হলাম। তারপর জিহাদ আর শান্তকে আসতে বললাম আর ওদের নিয়ে মার্কেটে আসলাম। মার্কেটে এসে একটা উপহার কিনলাম, কিনে বের হলাম। তারপর বাইক নিয়ে চলে আসলাম। আমরা বাইক পার্ক করে ভিতরে গেলাম। গিয়ে দেখি ঐশী তার বান্ধবীদের সাথে কথা বলছে। আমাদের আসতে দেখে আমাদের কাছে আসলো আর এসে বলতে লাগলো, এত দেরি হলো কেন? আসলে রাস্তায় অনেক জ্যাম। হয়েছে, আর বলতে হবে না, চলো ভেতরে যাই। চলো। এরপর আমরা ভিতরে গেলাম। ঐশী তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু আমি ওর মায়ের সাথে কথা বলে তেমন ভালো মানুষ মনে হলো না, একটু অহংকারী। ওর বাবা অনেক ভালো মানুষ। আমাদের সাথে বেশ আড্ডা দিতে লাগলো। এইভাবে চলে গেল বেশ কিছুক্ষণ। তারপর কেক কাটা হলো। কেক কাটার পর ঐশী সবাইকে কেক খাইয়ে দিল। যখন আমার কাছে আসলো তখন কানের কাছে এসে বলল, এখন কেক খান, পরে আপনার কপালে মায়ের আছে, সকালেরটা ভুলিনি। না মানে। এরপর ঐশী আমাকে কেক খাইয়ে দিল, তারপর চলে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই চলে যেতে লাগলো বিদায় দিয়ে। তাই আমরাও চলে যাওয়ার জন্য আঙ্কেলের কাছ থেকে বিদায় দিলাম। বিদায় দিয়ে ঐশীর কাছে আসলাম। ঐশীর কাছে এসে বললাম যাচ্ছি তাহলে। তখন আমাকে একটা নীরব জায়গায় টেনে নিয়ে আসলো আর এসে আমাকে কিল ঘুষি মারতে লাগলো। আমি এসব কাণ্ড দেখে একা একা হাসছি। আর কোনো দিন যদি দেখি আমার সাথে এমন করতে। আর করব না। এবার খুশি? খুশি। সাবধানে যেও। এরপর বিদায় দিয়ে চলে আসলাম। আমি জিহাদ আর শান্তকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়ছি তখনই ঐশী কল দিল। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো পড়ছি। তুমি? আমিও পড়তে বসলাম। শোনো না। বলো। আমি না একজনকে ভালোবাসি।